আমাদের গিয়াস ভাই আছেন, কবরার গিয়াস টিচার, আমাদের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী লিডার মিস্টার দাদা সাহেব আছেন, আমাদের আরেক অভূতপূর্ব সাংবাদিক মাহবুব ভাই আছেন, আমার প্রিয় বন্ধু মাস্টার জাভেদ সাহেব আছেন, আমাদের অন্যান্য এই সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, শ্রোতৃবৃন্দ এবং আমাদের প্রিয়জন, সবাই আমার প্রিয়জন এবং এই কমিটি, এই অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বকে আমি বলব, বাংলাদেশের জন্য এই ইন্টারন্যাশনাল এই যে প্ল্যাটফর্ম ইনিশিয়েটিভসের যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আমার বন্ধুরা বলেছেন, আমাদের সিনিয়ররা বলেছেন, ডিপার্টমেন্টের কোনো অন্ত নেই এখানে বাংলাদেশ। পশু থেকে শুরু করে মানুষ পর্যন্ত কল্যাণের জন্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো বাংলাদেশে গভর্নমেন্টে ইমপ্লিমেন্টেশন দিচ্ছে, সেগুলো কার জন্য? হিউম্যান বিইং এর জন্য। আমরা যারা হিউম্যান বিইং আছি, আমাদের কল্যাণের জন্য, প্রজন্মের কল্যাণের জন্য এই সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে। পাশাপাশি এনজিও সংস্থার ভূমিকাও এখানে অস্বীকার করার কিছু নেই। অর্গানাইজেশন, গভর্নমেন্টের অর্গানাইজেশন এবং প্রাইভেট সেক্টরের অর্গানাইজেশন এবং সোশ্যালিস্ট থেকে সোশ্যাল এই লোকাল যে সোশিয়াল বিভিন্ন অর্গানাইজেশনগুলো আমরা গঠন করে থাকি। যেমন এমন একটা ইনিশিয়েটিভের ব্যানারে আমরা আজকে হয়তো কমিটিতে কিছু মানুষ আসবে, প্রতিভাবান মানুষগুলো এখানে আসবে, আলোকিত মানুষগুলো এখানে আসবে। কি জন্য আসতেছে? আমাদের যে চিন্তার চেতনা বহিঃপ্রকাশগুলো বাস্তবে রূপদান করার জন্য, সরকারি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, প্রপারলি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এফেক্টিভ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, অ্যাকশনেবল ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মের উপর আমরা চোখ দেখা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মুখের ভাষা, আমরা গভীর চোখ থাকতে আমরা অন্ধ, আমরা আঙ্গুল থাকতে আমরা বাঁকা আঙ্গুলে বসবাস করে যাচ্ছি। সোসাইটিতে কার জন্য করলেন আপনি? কিছু অকাজের জন্য, সন্ত্রাসীদের জন্য এবং ছিনতাইকারীদের জন্য আমাদের এই বসবাস। আমরা কেউ কি নিরাপদ এখানে? নো ওয়ান পার্সন এখানে আমরা সিকিউর নয়। ইনসিকিউর অবস্থাতে আমাদের জীবনযাত্রার মান চলমান আছে। এখানে কোনো নির্বিঘ্নে এরা কাজ করে যাচ্ছে। সামহাউ পার্সনস এরা এমনভাবে ডিয়ারেস্ট হয়ে গেছে, ডিয়ারিং হয়ে গেছে, সরি ডিয়ারেস্ট নয়, ডিয়ারিং হয়েছে, ডেসপারেট হয়েছে। আমরা তীর্থের কাকের মতো তাদের এগুলো নীরব দর্শকের মধ্যে থেকে আছে। একদম রিভিউ করতে চলবেন। এখানে একটা শিশু সন্তান আজকে যে হারে একজন মাদ্রাসার শিক্ষক একটা শিশুকে জাগ্রত বিবেচনা দেখে আছে সারা বাংলাদেশ দেশে, বিশ্ব থেকে কোনো প্রতিকার একের পর ধারাবাহিকভাবে যাচ্ছে। আর আমি 1 নম্বর হয়ে যাচ্ছি। আমার থানা শ্রেষ্ঠ পুরস্কার নিচ্ছি, আমার স্কুলে শিক্ষার্থী যাচ্ছে, আমি পিতা মাতা বসে আছি, অভিভাবক বসে আছি, সন্ধ্যাবেলায় আমার সন্তান আসতেছে না, মুক্তিপণ দিতে হচ্ছে, না হলে সবের ট্যাগ বলে উপহার দিচ্ছে। এখানে আমি পুরস্কার নিচ্ছি জাতীয়, এবার বাস্তব হবে আমাদের। কেন? আমরা অল বডি কনসাস। আমাদের কনসাস হয়ে লাভটা কি হলো? আপনি কি কিছু করতে পারলেন? র হ্যান্ড হয়ে গেছে। চোখের সামনে আপনার বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় এখানে হাসপাতালের ছটফট করতেছে। হাসপাতালে এসে আমি লাশ হয়ে বড় যাচ্ছি। এখানে অনেক ঘটনা দৃশ্যমান, কিন্তু আমরা কিছু বলতে গেলে আমাদের বিভিন্ন মিথ্যা মামলায় আক্রান্ত হচ্ছে। এভাবে আমরা
5 বছরই থাকবো। এই জন্য সরকার একটা চিন্তা শুরু হলো এই ইনফরমেশনটা আমরা তথ্য অধিকার